আপনি মায়া পয়সা গেছে আপনি আপনার রুমাল দিয়ে আপনার চোখটা আপনি বাঁধবে ইব্রাহিম নবী যখন চোখটা যখন বাঁধবে সত্যিত করে না চোখটা আপনি চোখ যখন শুনি দিয়া যখন চলে যাইতে শুরু করতে লাগলো হঠাৎ করে তাকায়া দেখে রক্ত আপনার পড়ে গেছে ইব্রাহিম নবী আপনার হঠাৎ করে চোখের পাতা খুলে তাকায়া দেখে ইসমাঈল নবী দাঁড়ায় আছে শুনি গেছে আবার আল্লাহ জান্নাত থেকে জিবরাইল পাঠায় দোয়া পাঠায় দিয়েছে সুবহানাল্লাহ ইব্রাহিম নবী যখন বলতে থাকলো ইন্দির নবী একটা নবী আমি বলি নামাজ থেকে আপনার এই হযরত আব্দুল আশিক নামক একটা আয়াত আমরা পড়তে আর 4 মিনিট বাকি আছে আপনারা এখনো যারা রাস্তা হাঁটতে রয়েছে আর 4 মিনিট বাকি রয়েছে আমরা 4 মিনিটের ওই 7:30 থেকে নামাজ শুরু করতে যাবো এখনো যারা রয়েছে আপনার দ্রুতভাবে মসজিদের মধ্যে চলে আসে যখন ইব্রাহিম নবী সুই হারাইতে লাগলো ইন্দির টাইমে ফেরেশতা চিন্তা করলো যদি ইব্রাহিম নবী যে রসুলকে বুঝাই আছে সুই হাসতে হয় তাহলে হামসা বল কারণ সমাজের মধ্যে বিক্রি হয়ে যাইব বাপের সন্তানদের কুরবানি করা যদি এই রীতি চালু হয়ে যাইত আপনার কেউ আমার মানে বাবা দিকে দিকে শাস্ত্র মানে সর্বমান দিকে দিকে হলে এর আগে বল এর আগে যদি হঠাৎ করে ঠিক না দিই ইব্রাহিম নবী শুনে যাওয়ার লাগলো জিব্রাইল চিন্তা করলেন এখন যদি ইব্রাহিম নবী জিব্রাইল চালাতে লাগলো যদি শুনি কাইটা যদি ইসমাঈল নবী বলা যায় না যায় তাহলে তো সমাজের মধ্যে একটা ভুল হয়ে যাবে মায়া 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 সন্তান মহল জন্মে মায়া বাবার সন্তান বাবার জন্মে মায়া এই কিন্তু মায়া কিন্তু কেউ জানতে পারে নাই সমাজের মধ্যে একটা কান্না ভুল হয়ে যাবে একটা আপনার কিয়ামতের আলামত হয়ে যাবে তারপরে আমাদের সৃষ্টি হয়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালাম আসমান থেকে দেখবানি আসলে চিন্তা করলো ইব্রাহিম যদি কাজ করে দেয় কিন্তু বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইব্রাহিম নবী চিন্তা করলো হে আসমান থেকে আল্লাহু আকবার বলতেছে ইব্রাহিম নবী মাথাটা কিভাবে করলেন সামনে কালি সালাল্লাহ আলাইহি কাছে আজিজ বলতে বলতেছে এইভাবে তাকায় রেখেছে ইব্রাহিম যে তাকবীর দিকে দিকে আসতেছে ইব্রাহিম বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার সবাই বলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইব্রাহিম নবী ইসমাঈল যখন বলে বললেন তাদের মানুষ শুনিকা ইসমাঈল নবী শরীর তুলে তাইয়া তারা বাবা এবং ফেরেশতা প্রেম মানুষ শুনিকা বলতেছে ওয়ালিল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সুবহানাল্লাহ আর মাত্র 2 মিনিট বাকি রয়েছে এগুলো যা রয়েছে আপনার মসজিদের ভিতরে ঢুকে যান আমি আপনাদেরকে নামাজের আগে 1 মিনিটে আপনাদেরকে নামাজটা কিভাবে করতে হয় এটা বলাটা জরুরি অনেক মানুষ আপনারা দেখবেন জানাজার নামাজের পরে আমরা জানাজার নামাজের পরে ঈদের তাকবীর দেয় আর ঈদের নামাজ হয়ে জানাজার তাকবীর দেয় আসলে আমাদের আমরা শিখব আমাদের শিক্ষা দরকার আছে মায়ের কোল থেকে মৃত্যু পর্যন্ত আপনি আমাদের শিখার সময় কথা বলেন ঠিক না আপনি আমি এগুলো যা রয়েছে আর আপনাদের কাছে আমরা একটা অনুরোধ থাকবে আপনারা যেহেতু আপনার নামাজটা আকাশের অবস্থাটা আসছে না হয়ে যাবে সকালে ব্যবস্থা করেছিলাম বাইরে নামাজটা পড়ার জন্য আর আমরা বিছায়া এর বসছি বসে দেখতেছি আমার শরীরের মধ্যে ভারী হয়ে যায় তো চিন্তা ভাবনা